অ্যান্টিফাঙ্গাল কোনো ক্রিম বা ট্যাবলেট এগুলো খেয়েও এটা সারতে চায় না। কেউ ত্বকের ক্ষেত্রে অনেক সময় দেখবেন অনেক চর্ম বিশেষজ্ঞ না, অন্যান্য ক্ষেত্রে বা অন্যান্য ডাক্তাররাও অনেক সময় দিয়ে থাকেন। তাছাড়াও অনেকে নিজে থেকে অনেকে স্টেরয়েড ক্রিম একটা ফার্মেসি থেকে নিয়ে আসে এবং সেটা ব্যবহার করতে স্টার্ট করে। প্রথমে তারা এটা কি করে, মুখে ব্যবহার করা শুরু করে। মুখে যখন ব্যবহার করে, মহিলাদের ক্ষেত্রে আমার চেম্বারে অনেকেই আসে, আমি দেখি স্টেরয়েড ক্রিম মুখে দিনের পর দিন ব্যবহার করে আসছে। তো একটা স্টেরয়েড ক্রিম ব্যবহার করার পর আমাদের ত্বক পাতলা হতে থাকে দিনের পর দিন। প্রথম দিকে দেখবেন স্কিন গ্লোয়িং, বাট পরের দিকে ত্বক পাতলা হতে থাকে। পাতলা হতে হতে আমাদের যেই শিরাগুলো থাকে সেগুলো দেখা যায়, ভেসেলগুলো ভেসে উঠে টেলানজেক্টেশিয়া হয়ে যায়। তো পরের দিকে এইটার কোনো ধরনের ট্রিটমেন্ট হয় না বা রিভার্সেবল কোনো ড্যামেজ রিপেয়ার করা সম্ভব হয় না। এবং এটার পাশাপাশি কি হয়, একটা স্টেরয়েড আমাদের ত্বকে পিগমেন্টেশন নিয়ে আসে, অ্যাট্রফি হতে পারে বা পার্মানেন্ট হাইপোপিগমেন্টেশন এবং হাইপার পিগমেন্টেশন দুটাই হয়। এগুলো আসলে যদি সংক্ষেপে বলি তাহলে দেখা যায় মেস্তা আসতে পারে বা ওই জায়গাটা পার্মানেন্ট সাদাও হয়ে যেতে পারে। এই স্টেরয়েড ক্রিমগুলো যদি অন্যান্য রোগে, বিশেষ করে ফাঙ্গাল ইনফেকশনেও যদি ব্যবহার করে, অনেকে দেখা যায় একটা ফার্মেসি থেকে একটা কোনো জায়গায় চুলকালো বা কোনো কিছু আসলো, ফার্মেসি থেকে নিয়ে এসে স্টেরয়েড ক্রিম ব্যবহার করা শুরু করে। যদি এটা ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে তাহলে কিন্তু টেম্পোরারি রিলিফ হলেও পরবর্তীতে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন বেড়ে যাবে এবং টোটাল বডিতে ছড়াবে। তখন অ্যান্টিফাঙ্গাল কোনো ক্রিম বা ট্যাবলেট এগুলো খেয়েও এটা সারতে চায় না। সো স্টেরয়েড ক্রিম ব্যবহার করবেন না কোনো চর্ম বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া।